26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এতে গুরুত্ব পাবে জুলাই গণ অভ্যুত্থান এবং নির্বাচন। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 4 জন রাজনীতিবিদ সফরসঙ্গী হচ্ছেন প্রধান উপদেষ্টার। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৩ রাজনৈতিক দলের ৪ জন, বিএনপির ২ জন, জামায়াতে ইসলামের ১ জন এবং এনসিপি থেকে যাচ্ছেন ১ জন রাজনীতিবিদ। ৪ জন রাজনীতিবিদ যাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামায়াতে ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই ৪ জন যাবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যে গুরুত্ব পাবে ২৪শে জুলাই গণঅভ্যুত্থান এবং নির্বাচন। ২৬ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত ১ বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। ডক্টর ইউনূসের সফর ঘিরে নিউ ইয়র্কে অপ্রীতিকর কিছু হবে না বলে এক প্রশ্নের উত্তরে জানান তৌহিদ হোসেন। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া ও মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলো কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারের নেই, তারা এটা দিতে বাধ্য। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তারা তাদের বিস্তর অভিজ্ঞতা। আমি আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না, তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও। জাতিসংঘ অধিবেশন ছাড়াও বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। আমি একটু পড়ে যাচ্ছি, এরপর আপনাদের যা প্রশ্ন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।